প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমাদের সামনে এসেছে রমজান মাস। এর একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমরা বিশেষ কয়েকটি ইবাদত করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে রমজান মাস আসবে তোমরা ৪ টি কাজ বেশি, বেশি করবে। প্রত্যেকটা মুমিন বান্দার জন্য, নরনার মুমিন, মুমিনাত সবার জন্য এই ৪ টি কাজ করা আবশ্যক। ১ নম্বর হচ্ছে, সর্বপ্রথম আমরা এই রমজান মাসে বেশি, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। তারপরে ইস্তিগফার পাঠ করব। ২ নম্বর হচ্ছে ইস্তিগফার পাঠ। ৩ নম্বর হচ্ছে জান্নাত কামনা করা। নিজের জন্য, সবার জন্য আল্লাহ পাকের নিকট রমজান মাসে জান্নাত কামনা করা। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন। এবং ৪ নম্বর হচ্ছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া। এই রমজান মাসে এই ৪ টি কাজ বেশি, বেশি করা। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ২ নম্বর আস্তাগফিরুল্লাহ পড়া, ৩ নাম্বার জান্নাত কামনা পড়া, ৪ নাম্বার জাহান্নাম থেকে পানাহ চাওয়া। এই ৪ টা একই সাথে পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪ টা জিনিস, ৪ টার উপর আমল করতেন। সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং আস্তাগফিরুল্লাহ পড়তেন, জান্নাত কামনা করতেন, জাহান্নাম থেকে পানাহ চাইতেন। তাই আমরা সময় নষ্ট না করে এই ৪ টা জিনিস আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।